আসসালামু আলাইকুম প্রিয় বোন ও ভাইয়েরা, কখনো কি আপনার মনে হয়েছে এই মানুষটাকে আমি কেন ভুলতে পারছি না? কেন তার কথা মনে হলেই আমার দোয়ার হাত উঠছে? এটা কি শুধু আমার মনের ভুল, নাকি এর পেছনে আল্লাহর কোনো ইশারা আছে? প্রিয় মানুষ, ভালোবাসা কোনো কাকতলীয় বিষয় নয়। ইসলাম আমাদের শেখায় এই দুনিয়াতে কিছুই হঠাৎ ঘটে না। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আর তোমাদের জন্য সব কিছুই আমি নির্ধারিত মাপে সৃষ্টি করেছি। সূরা আল কামার ৪৯। আপনার জীবনে যে মানুষটি বারবার ফিরে আসে চিন্তায়, দোয়ায়, অনুভূতিতে, সে কি সত্যিই আপনার জন্য লেখা, নাকি এটা শুধু একতরফা আবেগ? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, যদি কোনো মানুষ আপনার জন্য আল্লাহ আগেই নির্ধারণ করে রাখেন, তাহলে তিনি আগেভাগেই ৩টি স্পষ্ট সংকেত পাঠান। এই সংকেতগুলো খুব নীরব, খুব সূক্ষ্ম, কিন্তু হৃদয় দিয়ে দেখলে বুঝে ফেলা যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তার হৃদয়কে তিনি সঠিক পথে স্থির করে দেন। তিরমিজি। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার চোখের অশ্রু, তাহাজ্জুদের নীরব কান্না, বারবার করা সেই একটি নামের দোয়া, কিছুই আল্লাহর অজানা নয়। হয়তো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন, হয়তো তিনি আপনাকে ভেঙে গড়ছেন, অথবা হয়তো তিনি আপনাকে বলছেন, ধৈর্য ধরো, আমি যা লিখেছি সেটাই তোমার কাছে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ সংকেতটি আপনার হৃদয় কাঁপিয়ে দিতে পারে। প্রথম সংকেত, দোয়ার সময় বারবার সেই মানুষটির নাম চলে আসে। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইতে বসেন, তখন হঠাৎ করেই একটি মানুষের কথা আপনার দোয়ার মধ্যে চলে আসে? আপনি হয়তো অন্য কিছু চাইতে চেয়েছিলেন, কিন্তু অজান্তেই তার জন্য দোয়া হয়ে যায়। বিশেষ করে রাতের নীরবতায়, তাহাজ্জুদের সময়, কিংবা মন ভেঙে যাওয়ার মুহূর্তে সেই একটাই নাম বারবার হৃদয়ে ভেসে ওঠে। এটা সাধারণ কোনো বিষয় নয়, কারণ মানুষের হৃদয় আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ বলেন, তিনি হৃদয় সমূহকে যেমন ইচ্ছা তেমনভাবে ফিরিয়ে দেন। সূরা ইব্রাহিম ২৭। যদি কোনো মানুষ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, তাহলে আল্লাহ নিজেই আপনার দোয়ার মধ্যে তাকে জায়গা করে দেন। আপনি তাকে চাইছেন বলে নয়, বরং আল্লাহ চাইছেন আপনি তার জন্য দোয়া করুন। এটাই সবচেয়ে বড় রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের সারাংশ। তিরমিজি। যখন আপনি কাউকে না চেয়েও বারবার দোয়ার মধ্যে আনেন, তখন বুঝে নিতে হবে এই সম্পর্ক শুধু দুনিয়ার আবেগে সীমাবদ্ধ নয়। আল্লাহ আপনার অন্তরের গভীরে এমন এক অনুভূতি বসিয়ে দিচ্ছেন, যা আপনাকে পাপের দিকে নয়, বরং দোয়ার দিকে নিয়ে যাচ্ছে। আর খেয়াল করে দেখবেন, এই মানুষটির জন্য দোয়া করতে গিয়ে আপনার চোখ ভিজে যায়, আপনার মন নরম হয়ে আসে। আপনি তার জন্য ভালো চান, হালাল চান, নিরাপত্তা চান। এটা কখনোই হারাম ভালোবাসার লক্ষণ নয়, কারণ হারাম ভালোবাসা মানুষকে গুনাহের দিকে টানে, আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারোর জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, ফেরেশতা বলে, আমিন, তোমার জন্য অনুরূপ হোক। মুসলিম। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার এই নীরব দোয়াগুলোই আল্লাহর কাছে প্রমাণ আপনার হৃদয় এখনও পবিত্র আছে। আর অনেক সময় আল্লাহ সেই পবিত্র হৃদয়ের দোয়াকেই কবুল করেন সম্পর্কের তাকদীর হিসেবে। এই প্রথম সংকেত যদি আপনার জীবনে থাকে, তাহলে আল্লাহ আপনাকে কিছু বোঝাতে চাইছেন। দ্বিতীয় সংকেত, সেই মানুষটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, দূরে নয়। যে মানুষটি আপনার জন্য আল্লাহ লিখে রেখেছেন, তার সবচেয়ে বড় পরিচয় হলো, সে আপনাকে গুনাহের দিকে টানে না, বরং অজান্তেই আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আপনি হয়তো খেয়ালই করেননি, কিন্তু এই মানুষটির কথা ভাবলেই আপনার মনে পাপের চিন্তা আসে না, বরং নিজেকে একটু ভালো মানুষ বানাতে ইচ্ছে করে। আপনি নামাজে অমনোযোগী ছিলেন, হঠাৎ মন চায় ঠিকভাবে নামাজ পড়তে। দোয়া করতেন না, এখন চোখ বন্ধ হলেই দোয়ার হাত উঠে যায়। আগে যা হারাম মনে হতো না, এখন সেটাই ভয় লাগে। এটা কাকতালীয় নয়, কারণ আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে পথ দেখাতে চান
তার বুকে ইসলামকে প্রশস্ত করে দেন। সুতরাং আপনি যদি লক্ষ্য করেন এই মানুষটির সাথে আপনার সম্পর্ক বা অনুভূতি আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন এটা শুধু ভালোবাসা নয়, এটা হেদায়েতের অংশ। কারণ আল্লাহ কখনো এমন কাউকে আপনার জীবনে শক্তভাবে অনুভব করান না যে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, যদি না সেটার মাধ্যমে তিনি আপনাকে শিক্ষা দিতে চান। আর যে মানুষটি আপনার জন্য লেখা, সে আপনাকে আল্লাহর কাছে অভিযোগ করতে শেখায় না, সে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে সবচেয়ে উত্তম সম্পদ হল নেককার স্ত্রী বা সঙ্গী। নেককার মানে শুধু পর্দাশীল বা নামাজি নয়, নেককার মানে এমন একজন যার কথা মনে পড়লেই আপনার আত্মা শান্ত হয়, যার কথা ভাবলে আপনি নিজের চরিত্র ঠিক করতে চান। আর একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করবেন, এই মানুষটির কারণে আপনি ধৈর্য শিখছেন, আপনি অপেক্ষা করতে শিখছেন, আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখছেন। হারাম পথে দৌড়াতে ইচ্ছে করছে না, বরং আপনি বলছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে তুমি হালাল করে দাও, আর না হলে আমার হৃদয় সরিয়ে নাও। এই দোয়া খুব শক্তিশালী, কারণ এই দোয়া আসে কেবল সেই হৃদয় থেকে যেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। যদি কোনো মানুষ আপনাকে আল্লাহর দিকে এক কদমও এগিয়ে দেয়, তাহলে সেটাই বড় সংকেত। আর তৃতীয় সংকেতটি আরও স্পষ্ট, আরও কাঁপিয়ে দেওয়ার মতো। তৃতীয় সংকেত, যত দূরত্বই আসুক আল্লাহ হৃদয়ের সুতো কাটতে দেন না। আপনার জন্যে যে মানুষটি আল্লাহ লিখে রেখেছেন, তার সাথে হয়তো এখন কথা হয় না, হয়তো পরিস্থিতি আলাদা, দূরত্ব আছে, ভুল বোঝাবুঝি আছে, কিংবা সময় এখন অনুকূলে নয়। কিন্তু সব কিছুর পরেও একটি জিনিস বদলায় না, হৃদয়ের টান। আপনি চেয়েছেন ভুলে যেতে, আপনি দোয়া করেছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্যে না হয় তাহলে আমার মন থেকে তাকে সরিয়ে দাও। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও তার নামটা ঠিকই দোয়ার মধ্যে থেকে গেল। এটা দুর্বলতা নয়, এটা আল্লাহর ইচ্ছা। কোরআনে আল্লাহ বলেন, তিনিই ভালোবাসা ও দয়া সৃষ্টি করেন। প্রিয় মানুষ, আজ যদি আপনার চোখ ভিজে থাকে তাহলে জেনে রাখুন এই কান্না বৃথা নয়। কারণ আল্লাহ কখনো এমন কিছুর জন্য আপনাকে কাঁদান নয় যার পেছনে কোনো হিকমত নেই। যে মানুষটি আপনার জন্য লেখা আছে, সে হয়তো এখন আপনার সামনে নেই, কিন্তু সে আল্লাহর পরিকল্পনার বাইরে নয়। আপনি হয়তো ভাবছেন, এত দোয়া করলাম তবুও কেন দেরি? যদি সে আমার জন্যই হয় তাহলে এত পরীক্ষা কেন? কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যে বিষয়কে অপছন্দ করো তাতেই হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। হয়তো আজ যে দূরত্ব, যে নীরবতা, যে অপেক্ষা, এই সবই আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে সেই নিয়ামতকে সামলাতে পারবে। কারণ অপূর্ণ মানুষকে আল্লাহ পূর্ণ সম্পর্ক দেন না। আর যদি সে মানুষটি আপনার জন্য লেখা নাও থাকে, তবুও ভয় পাবেন না, কারণ আল্লাহ কখনো কিছু কেড়ে নিলে তার জায়গায় তার চেয়েও উত্তম কিছু প্রস্তুত রাখেন। আপনি হয়তো আজ বুঝবেন না, কিন্তু একদিন বলবেন, হে আল্লাহ, তুমি যা করনি সেটাই আমার জন্য সবচেয়ে ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই হলো প্রকৃত ঈমান। বাইহাকি। তাই আজ এই ভিডিও শেষে শুধু একটাই দোয়া করুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তবে তাকে হালাল করে আমার জীবনে নিয়ে এসো, আর যদি না হয় তবে আমার হৃদয়কে তোমার সিদ্ধান্তের সাথে সন্তুষ্ট করে দাও। এটাই প্রকৃত ভালোবাসা, এটাই প্রকৃত তাওয়াক্কুল। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে কমেন্টে শুধু লিখুন, ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখি। আর ভিডিওটা শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলো কারো চোখের পানি মুছে দেবে।